যারা যারা বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের আফগানিস্তানের সাথে ম্যাচটা দেখছেন তাদের সবাইকে সালাম, হাজারো সালাম, কোটি সালাম, যা যা আছে সালামের বস্তা, সালামের ব্যাগ, সালামের আপনার কোটি কোটি সংখ্যা। বাইরে বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে গত 2-3 দিন থেকে বাঙালিরা যে পরিমাণ অঙ্ক কষছে, এই অঙ্ক যদি জীবনের অঙ্ক কষতো এতদিনে সব বাঙালি ইউরোপিয়ান আমেরিকান হয়ে যেত। কী পরিমাণ অঙ্ক বাঙালির সমর্থকরা করছে ভাই আপনাদেরকে বুঝাইতে পারবো না। যেখানে যাই শুধু বাংলাদেশ সেমিফাইনাল উঠার এই অঙ্ক, এই হিসাব নিকাশ নিয়ে শুধু বাঙালি ফ্যানরা আলোচনা সমালোচনা করছে। কিন্তু যাদের আলোচনা সমালোচনা বা যাদের জন্য করছে, যাদের করা উচিত ছিল, তারা কি করছে? তারা করছে ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম, যাই বলেন না কেন তারা করছে ডিম। এত সুন্দর একটা সমীকরণ আমার কেন জানি মনে হইতেছিল যে বাংলাদেশের জায়গায় যদি এখানে আপনার আয়ারল্যান্ড অথবা নেদারল্যান্ড অথবা নেপাল অথবা অন্য ছোটো যে কোনো দেশ হইতো, জিম্বাবু হইতো, তারাও আপনার 10 ওভারে এই ম্যাচ জিতার জন্য খেলতো। 12 ওভারে 115 রান, মানে এর চাইতে কত কম টার্গেট দিলে আপনারা জিতবেন? আর এর চাইতে কত কম করলে, মানে যদি 115 রানের নিচে করে তাহলে তো আফগানিস্তান ক্রিকেট টিমের একটা মান সম্মান আছে, তাদেরকেও তো একটা, তাদের দেশবাসীর কাছে তাদেরও তো একটা মুখ আছে নাকি? আপনাদের কি টার্গেট ছিল তারা 80 রানে অল আউট হইতো আর আপনারা 80 রান নিয়ে জিততেন? মানে বাঙালি ক্রিকেট টিমের যে অবস্থা, বাঙালি প্লেয়ারদের যে অবস্থা, তাদের মন মানসিকতার যে অবস্থা, তাদেরকে ডাইরেক্ট দেশে নিয়ে আসে। অবশ্যই দেশে আনা বাঙালি সমর্থকরা তো অনেক ভদ্র নম্র, তারা আসলে মানে শুধু ফেসবুকে গালিগালাজ করে ক্ষান্ত থাকে বা শান্ত হয়ে যায়। বাঙালি দর্শকদের উচিত এয়ারপোর্ট থেকে নামার পরে এক সাইডে সবাই জুতা 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 জুতা, এদেরকে আসলে জুতা ছাড়া কোনো কথা হবে না, এদেরকে জুতা ছাড়া অন্য কোনো কথা বা কোনো ভাষা এদের জন্য আসলে জায়েজ নাই আমি মনে করি। কি একটা অবস্থা, মানে এই ম্যাচ তারা জিতটা সেমিফাইনালে যাইতে পারে না। এই টিমে একজন নাম্বার 1 অলরাউন্ডার আছিল, এই ধরনের ম্যাচ উনি একাই জিতাইতে পারে, মানে এটা জিতানোর জন্য আমরই কাউকে লাগে না। তারপর হচ্ছে দেশসারা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়া ছিল, তারপর হচ্ছে দেশসারা ওপেনার লিটন দাস, সৌম্য সরকার, আমাদের কোচের একদম ফ্রি অফারট, তারপর হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তইরা, যে কোনো একজন খেললে এই ম্যাচ জিতে যায়। কিন্তু না, আমরা জিতি নাই। হামারা মর্জি হাম নেই জিতেঙ্গে, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ।